মহিলাদের যেমন মাসিক হয়, মেন্স হয়, হায়েজ, কয় পুরুষেরও তেমন মেন্স আছে। আল্লামা রুমি বলছেন যে পুরুষেরও তেমন মাসিক আছে। আরে ভাই, এটা কি আজীব কথা, পুরুষের আবার মাসিক? হ্যাঁ, ফাইন্নাল হাওয়া হাইদুর রিজাল। আল্লামা রুমি বলেন মানুষের গুনাহের চাহিদা এটাও নাপাক, মহিলাদের মাসিকের ব্লাডিং ওটাও তো নাপাক, দুই নাপাক, কাছাকাছি সম্পর্ক। বলে কেমনে? বলে দেখো, প্রতি মাসেই মহিলাদের মেন্স হচ্ছে, ব্লাডিং হচ্ছে, কোনো একটা মাসে যদি ব্লাডিংটা বন্ধ হয়ে যায় তো মনে রেখো, পরীক্ষা করলে দেখবা যে ওই মহিলার পেটে কোনো বাচ্চা অ্যাকসেপ্ট হয়েছে, বাচ্চা জন্ম নিচ্ছে। মানে বাচ্চা পেটে জন্ম মানে ওই মহিলার আর মেন্সের রক্ত বের হবে না। আল্লামা রুমি বলেন শোনো, জিকির করতে করতে, গুনাহ ছেড়ে দিতে দিতে এমন একটা সময় আসবে নফসটা ঠান্ডা হয়ে যাবে, এই নফস থেকে আর গুনাহের আশাটা বের হবে না, চাহিদাটাও বের হবে না। যখন এমনটা হবে তো মনে রেখো, মহিলাদের মাসিকের রক্ত বন্ধ মানে ওর পেটে যেমন বাচ্চা জন্ম নিচ্ছে, তোমার নফসে আম্মারা থেকে গুনাহের চাহিদাটা বন্ধ মানে তোমার অন্তরে আল্লাহর নূর পয়দা হয়ে গেছে। পবিত্র কালামে পাকের ভিতরে আল্লাহ তাআলা বেশ কয়েক জায়গায় বলেছেন, বড় এমপি হওয়া, মন্ত্রী হওয়া বা বড় ধনী হওয়া এটা মানুষের সফলতার মূল কেন্দ্র নয়। শিল্পপতি হওয়া মানুষের সফলতার মানদণ্ড নয়। এখনকার সমাজে তো সফল ব্যক্তি মনে করা হয় তাকে যিনি বেশি চুরি করতে পারেন। কথা কয় না? কয় ওই নেতা বোকা। কেন? উনি ভোট চুরি করতে পারে না। তো যারা বেশি বড় চোর তারা বেশি বর্তমান সময় বুদ্ধিজীবী। যারা বড় বড় দুর্নীতিবাজ তারা সমাজের আলোকিত মানুষ। দুঃখজনক হলেও সত্য, এই সমাজে রত্নগর্ভা পুরস্কার দেওয়া হয় জাফর ইকবাল আর মুরগি কবিরদের মাদেরকে। কেন? আলোকিত মানুষ তৈরি করেছে তারা, পেটে যেটা ধারণ করছে ওটা রত্ন। তো তাদের মাদেরকে রত্নগর্ভা পুরস্কার দেওয়া হয়, তাদের মতো যারা আছে তাদেরকে। বর্তমান সমাজে নোবেল পুরস্কার দেওয়া হয় পৃথিবীর সবচেয়ে বড় সুদখোর ডক্টর ইউনূসকে। এক কথাই বুঝাতে চাই, এই সমাজ ব্যবস্থার নেচারটাই এত পচন ধরেছে, যারা সবচেয়ে নোংরা এই সমাজ তাদেরকে সবচেয়ে আলোকিত বলে। আমি বলি, এই সমাজে যদি রত্নগর্ভা পুরস্কার কাউকে দিতে হয়, জাফর ইকবাল আর শাহরিয়ার কবিরদের মাদেরকে নয়, রত্নগর্ভা পুরস্কার দিতে হলে মামুনুল হকদের মাদেরকেই দেওয়া দরকার। এটাই তো জরুরি ছিল, কিন্তু তাদেরকে দেওয়া হবে না। কেন? এরা বেশি বুঝে না। আমরা হুজুররা কিচ্ছু বুঝি না। আমাদের দৌড় মসজিদ পর্যন্ত, আর ওনাদের দৌড় গোয়ালন্দের পতিতালয় পর্যন্ত। আমাদের হুজুরদের বর্তমান সমাজে গুরুত্ব নেই। কেন? এরা সমাজের সাথে খাপ খাইয়ে চলতে পারে না। কিছু কিছু মানুষ দেখবেন আমাদের হুজুরদের তো দোষেরও শেষ নাই। যদি ছেঁড়া ছোটা কাপড় গায়ে দেই তো কই দেখছো হুজুর মানুষ বুঝে না, ডিজিটাল জামানা, হুজুর মিসকিন, অসহায়, হতদরিদ্র। আবার যদি কোনো কারণে হুজুর কোনোদিন 500 টাকা গজের কাপড় গায়ে দেয়, দেখছো হুজুর মানুষ এত টাকা কই পাইছে, নিশ্চয়ই তাহিরি আঙ্কেলের মতো মিলাদ করে ধান্দামি করছে। আবার যদি কোনো কারণে হুজুর রাজনীতি করেন না, ওই বুদ্ধিজীবীরা বলে মোল্লারা কোনো কাজে আসে না। কেন? এরা সমাজের কোনো উপকারই আসে না, রাজনীতি করে না, সমাজ ব্যবস্থায় কোনো কাজেই আসে না। তো মোল্লারা রাজনীতি না করলে আমাদেরকে বলে যে আমরা সমাজের কোনো কাজে আসি না। আবার যদি রাজনীতির কথা মাইকে হুজুর বলা শুরু করে তো ওদের চুলকানি শুরু হয়, হুজুর রাজনীতি করে কেরে? কথা হয় না। মানে হুজুরদের যেটা করবে সেটাই বল। হুজুর যদি 5,000 টাকার দামের 5,000 টাকার বেতনের মসজিদে চাকরি করে, দেখছো যার নাই কোনো গতি সে করে ইমামতি। আবার যদি কোনো কারণে হুজুর হেলিকপ্টার ওয়াজ করতে যায়, ধর্ম ব্যবসায়ী। কথা হয় না। মানে আমরা হুজুররা যেটা করব সেটাই সমস্যা।
ওরা ভাব নিয়েছে যে ওরাই সবচেয়ে বড় সফল, ওরাই সবচেয়ে বড় বুদ্ধিজীবী, ওরাই মানবতার মূর্ত প্রতীক। আজ তো বিশ্ববাসী দেখছে ফিলিস্তিনের যে মুসলমানেরা হাজার হাজার বছর যাবৎ যারা নির্যাতনে নিষ্পেষিত হয়েছে, যাদের সমাজ বিধ্বস্ত হয়েছে, যাদের ঘর বাড়ি বিধ্বস্ত হয়েছে, তারা যখন উচিত শিক্ষা দেওয়ার জন্য পিঠ ঘুরিয়ে দাঁড়িয়েছে, তখন ওই মানুষগুলো যারা নিজেদেরকে আদর্শের মূর্ত প্রতীক বলে দাবি করত, তারা সন্ত্রাস ইসরায়েলকে সাপোর্ট করেছে। অথচ আমার বাংলাদেশ সোনালী এই সমাজ, 30 লক্ষ মানুষের জীবনে অর্জিত এই স্বাধীনতার দেশের মানুষগুলো কেউ হয়তো লাল কুত্তার আমেরিকার দালাল, অথবা গরুর মুখ খাওয়া দেশ ইন্ডিয়ার দালাল। অথচ আমেরিকা ও ইসরায়েলকে সাপোর্ট করে জালেমদের, গরুর মুখ খাওয়া ইন্ডিয়ান দাদাও তাদেরকে সাপোর্ট করে। আর বেলা শেষে আমার বাংলাদেশে যারা হুজুররা কিচ্ছু বোঝে না এই বক্তব্য দেয়, তারা হয়তো লাল কুত্তার দালাল অথবা গরুর মুখখোরের দালাল। তো ওরা চূড়ান্ত দালালি করার পরও ওরা হয়ে যায় সোনার সমাজের সোনালী মানুষ, তাদের সন্তানরা সোনার সন্তান, আর আমরা হুজুররা কিচ্ছু বুঝি না। তবে সফলতার মানদণ্ড আসলে এই বাস্তবতা যেটা বলছে, এই সমাজ ব্যবস্থা যেটা বলছে, এটা সফলতার মানদণ্ড নয়। সফলতা কোথায়? পবিত্র কালামে পাকে আল্লাহ পাক সূরা শামসের 7টা কসম খেয়ে 7টা আয়াতে কসম করে আল্লাহ পাক শেষ লগ্নে মাঝখানে আয়াতের সূরার মাঝখানে আল্লাহ তাআলা বলছেন, কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। এই শোনো, আমি আল্লাহ পাক এতগুলো কসম করে সিদ্ধান্ত দিলাম, সফল ব্যক্তি হলো সে অন্তরটাকে পরিশুদ্ধ করেছে। যে কাদ আফলাহা মান তাযাক্কা, সূরা আলাতে আল্লাহ পাক বলছেন, দেখো সফল ব্যক্তি হলো সে অন্তরটাকে পরিশুদ্ধ করেছে। যে তোমার সমাজ ব্যবস্থা যদি বলে ধনী ব্যক্তিরাই হলো সফল, তোমার সমাজ ব্যবস্থা যদি বলে বড় বড় এমপি মন্ত্রীরা সফল, তোমার সমাজ ব্যবস্থা যদি বলে পৃথিবীর বাংলাদেশের বড় বড় শিল্পপতিরাই সফল, আল্লাহ পাক বলেন, শোনো, আল ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। শোনো, আমি আল্লাহর কাছে পদ পদবীর কোনো মূল্য নেই, আমি আল্লাহর কাছে সন্তানের আধিক্যতার কোনো মূল্য নেই, আমি আল্লাহর কাছে জনপ্রিয়তার আধিক্যতার কোনো মূল্য নেই। আমি আল্লাহর কাছে একটা জিনিসের শুধুমাত্র গ্রহণযোগ্যতা, তোমার অন্তরটাকে তুমি সাজিয়েছো কিনা, তোমার অন্তরটা সজ্জিত কিনা। হ্যাঁ, আপনার গাড়িটা সুন্দর ডেকোরেশন করা, আপনার বাড়িতে সুন্দর, আপনি বিদেশি চায়নার মার্বেল এনে টাইলস করছেন, আপনার বাড়িতে ঝাড়বাতি দিয়ে সুন্দর করে সাজিয়ে রেখেছেন, আলমারি শোকেস দিয়ে আপনার ঘরটা সুন্দর করে সাজানো, কোনো দিকে এসি ফিট করে রাখা, কোনো দিকে আবার ফ্রিজ রাখা। আপনার ঘরের সাজসজ্জার অভাব নেই, আপনার গাড়ির ডেকোরেশনের অভাব নেই, আপনার রাস্তাঘাট সুন্দর হচ্ছে, দেশটা ডিজিটাল হচ্ছে, সব কিছুর সাজসজ্জা আমরা বুঝি, কিন্তু আমরা শুধু নফসের সাজসজ্জাটা বুঝলাম না। এটা তো সাজানো হলো না। অথচ আল্লাহ পাক বলেন, তোমার এই নফসটাই আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ওটাই আমার কাছে গ্রহণযোগ্য। হয়তো ভাবতেছেন যে হুজুর, তো এই নফসটাকে আমি সাজাবো কিভাবে? এটা বোঝাতে গেলে কুতুবে আলম আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার রুমি জামানা রাহিমাহুল্লাহ তিনি বলছেন, মিয়া তোমার এই নফসটাকে যদি সাজাতে চাও, আমরা তো এখন সবাই কেউ না কারো গোলাম। যদি কেউ আমেরিকার গোলাম হয় তো আমরা বলি আমেরিকার দালাল, কেউ যদি ইন্ডিয়ার দালাল হয়তো বলে দিই দাদাদের দালাল, কেউ যদি চুংচাং ভুংবাং চায়নার দালাল হয়তো বলে দিই চায়নার দালাল। কিন্তু সবচেয়ে জঘন্য দালালি আমাদের নফসের দালালি। এই নফসের চাইতে বড় দালাল পৃথিবীতে আর কেউ হতে পারে না। অথচ আমেরিকা আমাদের চূড়ান্ত দুশ্মন নয়, চীন আমাদের চূড়ান্ত দুশ্মন নয়, ইন্ডিয়া আমাদের চূড়ান্ত দুশ্মন নয়। হ্যাঁ, মুসলমানদের সাথে তাদের বন্ধুত্ব হতে পারে না, কিন্তু তারা আমাদের এত বড় শত্রু নয় যত বড় শত্রু ইন্না আদা আদাইক বাইনা জামবাইক, তোমার ভেতরে যে শত্রুটা আছে নফসে আম্মারা, এটা সবচেয়ে বড় শত্রু তোমার, এটা আমার কথা নয়। সবচেয়ে বড় শত্রু তোমার নফসে আম্মারা। ভাবতেছেন যে হুজুর আমি তো নফসের কথা শুনি না, তাহলে তুমি ফেসবুকে মেয়েদের ছবির দিকে তাকাও কেমনে? ভাবতেছেন আমি আমার নফসের কথা শুনি না, তো আপনি চুরি করেন কেমনে? ভাবছেন যে আপনি নফসের কথা শুনেন না, তো সুদের টাকা ঘুষের টাকা খান কেমনে?
আমরা সবাই এই নফসের গোলাম, অথচ এই নফস যা বলে আমিও তাই করি। তো মনে রাখবেন, কুতুবে আলম আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার রুমি জামানা রাহিমাহুল্লাহ তিনি বলছেন, মিয়া তোমার এই নফসটাকে কখনো দালালি করে, নফসের চাহিদা পূরণ করে কখনো নফসকে ঠান্ডা করতে পারবা না। যত নফসের দালালি করবা, নফস ততই তোমার দালালি করতে শিখাবে। নফসকে কখনো তার কথা অনুযায়ী চলে নফসকে ঠান্ডা করা যায় না। তার মানে কি? মানে নফস যদি আপনাকে বলে তুই গুনাহ কর, আপনি গুনাহ করছেন, আবার গুনাহ কর তো আবার করলেন, আবার গুনাহ কর তো আবার করলেন। বুঝাতে চাচ্ছি, এই নফসের কথা যত শুনবেন নফস তত গুনাহ করাবে। অনেক যুবকেরা ভাবে যে হুজুর বিয়ে শাদিটা করি, তারপরে না হয় দাড়িটা রেখে দিব, নে আর কয়টা দিন যাক, তারপরে না হয় নামাজটা পড়া শুরু করব। মানে আমাদের সবার এই চেতনা যে আর কয়টা দিন যাক, তারপরে না ঠিক হয়ে যাব। মনে রাখেন, এই নফসের কথাই চলে, জীবনে কোনোদিন নফসকে ঠান্ডা করা যায় না। দলিল বুখারী শরীফের মধ্যে আসছে 4849 নম্বর হাদিস। রাসূল আরবি আলাইহিস সালাম বলেন, দেখো ইউলকা ফিন্নার, জাহান্নামের মধ্যে জাহান্নামীদের নিক্ষেপ করা হবে। যতই জাহান্নামে নিক্ষেপ করা হবে, আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, জাহান্নাম হালিম তালাতি, তুমি কি পরিপূর্ণ হয়েছো? তো জাহান্নাম ততই বলতে থাকবে, না আল্লাহ আমার পেটটা ভরে নাই, হালমিম মজিদ, হালমিম মজিদ, হালমিম মজিদ, আরো আছে নাকি? থাকলে আরো দেন, আমি জাহান্নামের পেটটা ভরে নাই। কুতুবে আলম আরিফ বিল্লাহ রুমিয়ে জামানা শাহ হাকিম মোহাম্মদ আখতার কুদ্দিস সিরো করাচির হযরত বলেন, মিয়া ওই জাহান্নামের সাথে সম্পর্ক হলো নফসে আম্মারার। তার মানে নফসে আম্মারা বন্ধু জাহান্নামের। কেন? নফস থেকে গুনার সূচনা, জাহান্নামে গিয়ে তার শেষ সীমা। তো নফস থেকেই যেহেতু গুনাহ শুরু হয়, এটাকে, এই গুনাহটা তাকে জাহান্নামে নিয়ে যায়। তাহলে জাহান্নামের সাথে সম্পর্ক কার? কথা কেন? নফসে আম্মারা। তাহলে এই নফসে আম্মারা বন্ধু হলো জাহান্নামের। খুব মজবুত কথা ভাই, এটা আমার কথা না যে আমি ফুটাঙ্গিরি করছি, আমাদের বড়দের কথা, দামি কথা। একটু মনোযোগ দেন ইনশাআল্লাহ। রুমিয়া জামানা বলেন, মিয়া এই নফসে আম্মারার সাথে সম্পর্ক জাহান্নামের। কেন? নফস থেকে গুনাহটা শুরু হয় আর জাহান্নামে গিয়ে শেষ হয়। তাহলে নফসের বন্ধু হলো জাহান্নাম। তো যার বন্ধু যে হয়, তার গুণাবলী, সিফাত, আওসাফ, আখলাক, চরিত্র বন্ধুর মধ্যে চলে আসে। তাহলে যেই নফসে আম্মারার বন্ধু হলো জাহান্নাম, তাহলে জাহান্নামের যেই চরিত্র বা গুণাবলী, ওটাও নফসে আম্মারার মধ্যেও থাকার কথা, তাই না? তা আল্লামা রুমিয়ে জামানা বলেন, দেখো জাহান্নামের একটা গুণ হলো, আল্লাহ পাক যতই জাহান্নামের মধ্যে জাহান্নামীদেরকে দিবেন, জাহান্নাম ততই বারবার বলতে থাকবে, আমার পেটটা ভরে নাই, আরো দেন, আরো দেন, আরো দেন। এই যে খাই খাই চেতনা, বারবার করার চাহিদা, একটা জিনিসে পরিতৃপ্ত না হওয়া, কানাআত না থাকা, আল্লামা রুমিয়ে জামানা বলেন এটা জাহান্নামের গুণাবলী। একটা বিল্ডিং হয়েছে, 10 তলা বিল্ডিং এর ধান্দা, মেম্বার হয়েছে চেয়ারম্যানের ধান্দা, চেয়ারম্যান হয়েছে এমপি হওয়ার ধান্দা, একটা প্লট কিনেছে, আর একটা প্লটের ধান্দা, গাড়ি একটা কিনেছে, আরো 2টা গাড়ির ধান্দা। এই যে খাই খাই চেতনা, এটা জান্নাতীদের চেতনা নয়, এটা জাহান্নামের চেতনা। আল্লামা রুমিয়ে জামানা বলেন, দেখো জাহান্নাম যেহেতু পরিতৃপ্ত হবে না, তো এক সময় জাহান্নাম বারবার যখন চাইবে, তো আল্লামা রুমিয়ে জামানা বলেন, যেহেতু জাহান্নামকে, জাহান্নামীদেরকে দিয়ে তার মনটাকে তৃপ্ত করা যায় না, ওই জাহান্নামের বন্ধু তোমার নফসে আম্মারা যখন বলবে চুরি কর, করলেন, ডাকাতি কর, করলেন, জিনা কর, করলেন, ভাবছেন 10 দিন পরে ঠিক হয়ে যাবেন। আল্লামা রুমিয়ে জামানা বলেন, না, জাহান্নামের মধ্যে জাহান্নামীদেরকে দিয়ে যেমন ঠান্ডা করা যাবে না, পেট ভরানো যাবে না, নফসে আম্মারাকে গুনাহ দিয়ে কখনো নফসকে ঠান্ডা করা যায় না। তো নফসকে ঠান্ডা করার সিস্টেম কি? ওই হাদিসের মধ্যে আসছে, অবশেষে জাহান্নামে যখন জাহান্নামীদেরকে দিতেই থাকা হবে, অবশেষে আল্লাহ পাক বলবেন, কি রে তোর পেটটা কি ভরে নাই? তো জাহান্নাম বলবে যে না আল্লাহ, পেটটা ভরে নাই। অবশেষে ফায়াদাউ রব্বু কদামুহু আলাইহা, জাহান্নামের উপরে আল্লাহ পাক তার কুদরতি কদম চাপিয়ে দিবেন। জাহান্নামীদেরকে দিতে দিতে জাহান্নামের সংখ্যা শেষ, জাহান্নাম এখনো পরিতৃপ্ত হয় নাই। অবশেষে আল্লাহ পাক তার কুদরতি কদম জাহান্নামে চাপিয়ে দিবেন। তো জাহান্নামকে জাহান্নামের মধ্যে জাহান্নামীদেরকে দেওয়ার পর আল্লাহ পাক বারবার জিজ্ঞেস করবেন, জাহান্নামের পেটটা ভরে নাই। জাহান্নামীদেরকে দিতে 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 দিতে
এক সময় সকল জাহান্নামের সংখ্যা শেষ, আর জাহান্নামী নাই। এরপরও আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, কিরে জাহান্নাম, এখনো তোর পেটটা ভরে নাই? তো জাহান্নাম বলবে যে না আল্লাহ, আমার এখনো পেট ভরে নাই। অবশেষে আল্লাহ পাক দেখবেন জাহান্নামের সংখ্যা নাই, এখন কি করা? অবশেষে ফায়াদাউ রব্বু কদামাহু আলাইহা, রাসূল আরবি আলাইহিস সালাম বলেন, অবশেষে আল্লাহ পাক তার কুদরতি কদম পা মুবারক জাহান্নামের উপরে চাপিয়ে দিবেন। তো যেই মাত্র জাহান্নামের উপরে আল্লাহর পা পড়বে, তো জাহান্নাম চিৎকার দিয়ে বলতে থাকবে, কত কত, বাস আমার পেট ভরে গেছে, আর লাগবে না আল্লাহ, আমার পেট ভরে গেছে। কুতুবে আলম আরিফ বিল্লাহ রুমিয়া জামানা শাহ হাকিম মোহাম্মদ আখতার বলেন, মিয়া জাহান্নামের পেটটা যেমন জাহান্নামীদেরকে দিয়া পেট ভরানো যায় না, জাহান্নামের বন্ধু নফসে আম্মারাকেও গুনাহ দিয়ে নফসে আম্মারাকে ঠান্ডা করা যাবে না। জাহান্নামের পেট যেমন ভরে যায় আল্লাহর কুদরতি পা পড়ার কারণে, তোমার নফসে আম্মারাটাও ঠান্ডা হয়ে যাবে আল্লাহর জিকির চালু করে দিলে। এই জন্য জিকির চালু করে দেওয়া। এই জিকির চালু করতে করতে এক সময় নফসে আম্মারা থেকে লাওয়ামা হয়ে যাবে। লাওয়ামা যখন হয়ে যাবে, তখন এই নফস তালুমু নফসাহা, এই নফস তার নিজেই নিজেকে ধিক্কার দিবে তার ইতিপূর্বের গুনাহের জন্য। তো গুনাহ ছেড়ে দেন, জিকির চালু করেন, গুনাহ ছেড়ে দেন, জিকির চালু করেন। করতে করতে এক সময় আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকির করতে করতে এক সময় নফসটা মুতমাইন্না হয়ে যায়। মুতমাইন্না মানে এই নফস থেকে আর গুনাহের কোনো আশাটাই বের হবে না, গুনার চাহিদাটাও বের হবে না। যখন এমনটা হবে, তো তখন আল্লামা রুমি রহমতুল্লাহর একটা কথা, আজীব কথা মনে রাখেন। মসনবীর রুমির মধ্যে আল্লামা রুমি বলেছেন, মিয়া নফস যখন গুনাহ থেকে একেবারে ঠান্ডা হয়ে যায়, আর বের হচ্ছে না, তখন একটা উদাহরণ দিতে গিয়ে তিনি বলেছেন, মহিলাদের যেমন মাসিক হয়, মেন্স হয়, হায়েজ, পুরুষেরও তেমন মেন্স আছে। আল্লামা রুমি বলছেন যে পুরুষেরও তেমন মাসিক আছে। আরে ভাই, এটা কি আজীব কথা, পুরুষের আবার মাসিক? হ্যাঁ, ফাইন্নাল হাওয়া হাইদুর রিজাল। আল্লামা রুমি বলেন, মানুষের গুনাহের চাহিদা এটাও নাপাক, মহিলাদের মাসিকের ব্লাডিং ওটাও তো নাপাক, দুই নাপাক কাছাকাছি সম্পর্ক। বলে কেমনে? বলে দেখো, প্রতি মাসেই মহিলাদের মেন্স হচ্ছে, ব্লাডিং হচ্ছে। কোনো একটা মাসে যদি ব্লাডিংটা বন্ধ হয়ে যায়, তো মনে রেখো, পরীক্ষা করলে দেখবা যে ওই মহিলার পেটে কোনো বাচ্চা অ্যাকসেপ্ট হয়েছে, বাচ্চা জন্ম নিচ্ছে। মানে বাচ্চা পেটে জন্ম মানে ওই মহিলার আর মেন্সের রক্ত বের হবে না। আল্লামা রুমি বলেন, শোনো, জিকির করতে করতে গুনাহ ছেড়ে দিতে দিতে এমন একটা সময় আসবে, নফসটা ঠান্ডা হয়ে যাবে, এই নফস থেকে আর গুনাহের আশাটা বের হবে না, চাহিদাটাও বের হবে না। যখন এমনটা হবে, তো মনে রেখো, মহিলাদের মাসিকের রক্ত বন্ধ মানে ওর পেটে যেমন বাচ্চা জন্ম নিচ্ছে, তোমার নফসে আম্মারা থেকে গুনাহের চাহিদাটা বন্ধ মানে তোমার অন্তরে আল্লাহর নূর পয়দা হয়ে গেছে। এই জন্য নফসকে কন্ট্রোল করা যদি করতে পারেন, তো সর্বশেষ কি হবে? লম্বা আলোচনা, দীর্ঘ সময়ের দরকার। শেষ পরিণতিটা কি হবে? যখন ইন্তেকালের সময় আসবে, তো ব্যাস আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে পাঠিয়ে দিবেন। সর্বশেষ কিয়ামতের ময়দানে বান্দা নফস আম্মারা যখন দাঁড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আল্লাহ পাক বলবেন, কিরে নফসে আম্মারা, তোমার ইন্তেকাল হয়ে গেছে, এখন আল্লাহর সামনে হাজির হও। হাজির হইবা দুই হালতে, রাদিয়া তুমি খুশি হয়ে যাবে, মারদিয়া আল্লাহ পাক খুশি হয়ে যাবেন। তার মানে আল্লাহ পাক নফসে আম্মারাকে বোঝায়, নফসে আম্মারা রে, তুমি তো সবচেয়ে সফল। আজকে কিয়ামতের ময়দানে তুমি আমি মালিকের সামনে এমন ভাবে তুমি দাঁড়াইবা, ও নফসে আম্মারা, তুমি নিজেও খুশি, আমি আল্লাহ পাক তোমার উপরেও খুশি। প্রশ্ন হলো যে এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রাদিয়া মারদিয়া, প্রথম বললেন রাদিয়া মানে বোঝাতে চান বান্দা তুমি খুশি, তারপরে বলেন মারদিয়া আমি আল্লাহ খুশি। প্রশ্ন হলো আল্লাহ পাক তার খুশিটাকে পরে আইনা বান্দার খুশিকে আগে আনলেন কেন? এর অর্থ করতে গিয়ে, ব্যাখ্যা করতে গিয়ে ওলামায়ে কেরাম বলেন, দেখো, সন্তানের জন্য বাজার থেকে মজা কিনে নিয়ে গেছে বাবা, মজাটা দিয়েছে, বাবা তুমি খুশি? আব্বু যে মজাটা আনছেন আমার ভালো লাগে নাই, ফেলে দিলেন।
দ্বিতীয়বার বাবা বাজারে গিয়া আবার মজা আইনা সন্তানকে দিছে, তো সন্তান খুশি। দ্বিতীয়বারও খুশি হয় নাই, তৃতীয়বারও খুশি হয় নাই, চতুর্থবার আয়না যখন দিছে, আব্বু দেখো অনেক কষ্ট করে আনছি, দেখো তো এই মজাটা ভালো লাগছে। তো মজাটা খুব পছন্দ বাচ্চার, মজাটা দেখা বাবার একটা চিৎকার দিয়ে জড়ায় ধরছে, আব্বু আমি খুব খুশি। তো বাবা যখন সন্তানের কথাই খুশি হয়ে যায়, সন্তান যখন বাবার মজা পাওয়াটাই খুশি হয়ে যায়, ওই বাচ্চার খুশিতে দেখবেন বাবাও হেসে দেয়, কথা কয় না? তার মানে এই বাবা খুশি সন্তানের খুশির কারণে। আল্লাহ পাক বুঝাইতে চান, বান্দা শুনো, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, ও নফসে আম্মারা, এমন একটা নফস বানিয়েছো যেই নফসের ভিতরে আমি আল্লাহর মহব্বত আর ভয়টা দিয়া ভরা। আজকে তুমি যখন কিয়ামতের ময়দানে হাজিরা দিলে, তো আমি আল্লাহ পাক ঘোষণা দিলাম, রাদিয়া আনতি রাদিয়া, তুমি আজকে খুশি হয়ে যাবে, মারদিয়া আমি আল্লাহও খুশি হব। তার মানে আল্লাহ বুঝাইতে চান, বান্দা শোনো, বাচ্চার খুশিতে বাবাও যেমন খুশি হয়ে যায়, আজকে আমি আল্লাহ তোমাকে এমন নিয়ামত দিব, এমন পরিমাণ নাজ ও নিয়ামত দিব, ও বান্দা দুনিয়াতে অনেক কষ্ট দিয়েছি, অনেক ঝড় তুফান তোমার উপর দিয়ে গেছে রে বান্দা, আমি আজকে আল্লাহ তোমারও খুশি করে দেব। তুমি যখন খুশি, আমি আল্লাহ ওই সন্তানের বাবার মতো বান্দার খুশিতে আমি আল্লাহ খুশি। এজন্য নফসটাকে বানান, নফসটাকে সাজান। বাস এই 20 মিনিটের ওয়াজ যদি নিজের জীবনে একটু ফিট করতে পারেন ভাইরা, শুধু গুনাহ ছেড়ে দেওয়া আর জিকরুল্লাহ চালু করা, গুনাহ ছেড়ে দেওয়া আর জিকরুল্লাহ চালু করা, এই দুটো জিনিস যদি আমরা করতে পারি, ইনশাআল্লাহ আমাদের জীবন সফল। ভাবতেছি হুজুর আমরা তো গুনাহ করি না, ফেসবুক যে চালান, প্রতিটা নজরে নজরে একটা মেয়ের দিকে তাকালেন, একটা কবিরা গুনাহ 7000 বছর জাহান্নাম, এক এক নজরে। আপনার জীবনে কত গুনাহ করছেন, কত নারীর দিকে তাকিয়েছেন। এজন্য গুনাহ ছেড়ে দেন। আল্লামার হাকিম উল্লামত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী কুদ্দিসা সিরু বলেছেন, দেখো তোমার সামনে একটা পর নারী আসছে, তাকায়ও না, নজরটারে কন্ট্রোল করো। এই একবার যদি নজর হেফাজত করতে পারো, 10,000 রাকাত নফল নামাজ পড়ার চাইতেও বেশি সওয়াব হবে। এজন্য আমরা নজরটাকে হেফাজত করার চেষ্টা করি। এই নজরটা হলো গুনাহের সবচেয়ে মেইন কেন্দ্র, হলো নজর। এই জন্য নজরটাকে কন্ট্রোল করবো ইনশাআল্লাহ, গুনাহ থেকে বেঁচে থাকবো, আল্লাহ পাকের জিকিরে নিজের জবানকে তাজা রাখবো। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে ভরপুর কবুল করে।